বীরভূমে বাড়িতে বাড়িতে গিয়ে আমন্ত্রণ পত্র বিলি বিজেপির। অযোধ্যায় রাম মন্দির দেখতে যাওয়ার জন্য বাড়ি বাড়ি আমন্ত্রণ পত্র বিলি। প্রধানমন্ত্রীর আবেদনে 22শে জানুয়ারি বাড়িতে প্রদীপ জ্বালানোর আবেদনও জানাচ্ছেন বঙ্গ বিজেপির নেতাকর্মীরা। 22 তারিখ সন্ধ্যাবেলায় যেন সবার হাতে দেওয়া হচ্ছে আমন্ত্রণ পত্র, মন্দিরের ছবি এবং ভূমি পূজনে প্রসাদী চাল। অন্যদিকে বড়বাজার এলাকায় ঘরে ঘরে আমন্ত্রণ পত্র বিলির সঙ্গে প্রসাদী চাল বিলিও চলছে। আপনারা জানেন 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন রয়েছে, আর তার আগে 1 থেকে 15 জানুয়ারি পর্যন্ত বিজেপির এই ঘর ঘর যাত্রা কর্মসূচি। অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের দ্বন্দ্ব অব্যাহত। গুরুত্বে নারাজ ফিরহাদ হাকিম। লোকসভা নির্বাচনে কোনো সমস্যা নেই, একটা বড় দল থাকলে এরকম হতেই পারে। আমাদের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব হলে আমরা নিজেরাই মেটাবো। দলের প্রেসিডেন্ট আমার কোনো অন্যায় হলে ডেকে বলবেন, সেটাই স্বাভাবিক। দলের সভাপতির কাজই তো সবাইকে বোঝানো, সবাইকে সংঘবদ্ধ রাখা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যাতে একত্রিত হই সেটা দেখাই কাজ। সুবোধ খবর ঠিকমতো পায়নি, সেখানে কোনো চ্যালেঞ্জ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় দলের শেষ কথা, এমনটাই দাবি করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। লোকসভা নির্বাচনে কোনো সমস্যা নেই, একটা বড় দল থাকলে এগুলো সব হবে। এই তো আমি মিটিংয়ে বললাম যে আমাদের নিজেদের মধ্যে কিছু কিছু জায়গায় হতে পারে, সেটা আমরা নিজেরা মেটাবো। সেটা নিয়ে দ্বন্দ্ব কেন থাকবে? উনি পার্টির প্রেসিডেন্ট, উনি এই কাজটা করবেন। আমার যদি কোনো অন্যায় থাকে আমাকে ডেকে বলবেন উনি, এটাই তো স্বাভাবিক। দলের সভাপতি কি করবে? কাজ করবে না? তো এই কাজটাই তো তার, যে সবাইকে ডেকে বোঝানো, সবাইকে সংঘবদ্ধ রাখা, একসাথে রাখা, সবাই মিলে মমতা ব্যানার্জির নেতৃত্বে যাতে আমরা সবাই একত্রিত হই। কোনো চ্যালেঞ্জ হচ্ছিল না। আমার সাথে সুবোধেরও কথা হয়েছে, ও খবরটা ঠিক মতন পায়নি। আমার মনে হয় কোনো জায়গায় যাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। এর আগে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে নিশানা করে কি বলেছিলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম, দেখুন। 2019-এর যে বিজেপির সাংসদ হয়েছিল, সে কি করে আমাদের 13টি আমাদের যুবক ছেলেদের সেই সময় কিভাবে তারা জেলে পোস্টপোল ভায়োলেন্সে ঢুকিয়ে দিয়েছিল, আমরা সেই সময় দেখতে পেয়েছি। শুধুমাত্র যুবক না, মহিলাদেরও পোস্টপোল ভায়োলেন্সে সিবিআই কেস দিয়ে তাদের ঢুকিয়ে দিয়েছে। তারা এখনো প্রায় 2 বছর হয়ে গেল, তারা কিন্তু সেই জেলে বন্দী রয়েছে। সেই সিবিআইরা তাদের নিয়ে গেছিল, একজনও কিন্তু তাকে ফটোতে পাইনি। কিন্তু সেখানে ভাটপাড়ার বিধায়ক পবন সিং কিন্তু সেই কোর্টে যে সাক্ষী দিয়ে এসেছিল যে তারা নাকি পোস্টপোল ভায়োলেন্সে ছিল, যে মারা গেছে তারা নাকি মেরে তাকে ফেলে দিয়েছিল। এই সাক্ষী সেদিনকে পবন সিং বিজেপির বিধায়ক সেদিনকে দিয়ে এসেছিল। আমরা বলতে চাই যে একদিকে ছেলে যে বলবে যে আমাদের তৃণমূল কংগ্রেসের 98 যারা আছে তারা সেখানে খুন করেছে, তাদের জেলে ভরে দেবে, আর একদিকে অন্য কেউ বলবে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধ করবে। এ কথা আমরা মেনে নিতে পারবো না যে বিজেপির একদিকে এক পা বিজেপিতে, এক পা তৃণমূল কংগ্রেসে। এটা কোথাকার বিচার? এ বিচার আমাদের করতে হবে, জগদ্দল বিধানসভার বাসিন্দাদের করতে হবে, জগদ্দল বিধানসভার প্রত্যেকটি নেতৃত্বকে করতে হবে। দীর্ঘ কয়েকদিন ধরেই চলছে অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের এই দ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছয় যে শেষ পর্যন্ত দ্বন্দ্ব মেটাতে আসরে নামতে হয় খোদ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে। যদিও দলের শীর্ষ স্তরের নেতার হস্তক্ষেপের পরও দ্বন্দ্ব মেটেনি এবং সেই বৈঠককে তারপর কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কি বলেছিলেন কুণাল ঘোষ, এবার দেখাবো। আমরা তো আশা করেছিলাম নৈহাটিটাও এতদিনে শর্ট আউট হয়ে যাবে, তিনি কষ্ট করে গেলেন, অথচ মিটিংটাই হলো না। আর শাসক দলের সাংসদ বিধায়কের এই দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করেছেন অধীর চৌধুরী। তিনি বলছেন এই করতে করতেই দলটাই শেষ হয়ে যাবে। তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্বে দীর্ণ, দুর্নীতিতে আচ্ছন্ন, একটা রাজনৈতিক দল, তার দেহে আজ দুর্নীতির ক্যান্সার। সেই ক্যান্সারে আক্রান্ত তৃণমূলের জন্য বাঁচার কোনো অ্যান্সার নেই। তৃণমূল এ বাংলায় গান কেস।
the days of Trinamool parties are numbered. তৃণমূল পার্টির বাঁচার দিন শেষ হয়ে গেছে। তাই তৃণমূল পার্টির পতন দ্রুত গতিতে শুরু হয়ে গেছে।